নমস্কার বন্ধুরা, খুকুরানি রান্নাঘর। আজকে রান্না করব কচুর শাক। তবে রান্নার সঙ্গে থাকবেন, রান্নাটাও দেখবেন। তার জন্য এখানে কচু কাটিয়ে রাখা আছে, ভালো করে ধুয়ে নেওয়া আছে। তারপর এখানে মশলা, এখানে আলু কুচি ভালো করে ধুয়ে নেওয়া আছে, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরা, হলুদ গুঁড়া, ভাজা করা জিরা গুঁড়া, লবণ। এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে 1 মগ জল দিয়ে দেবো। তারপর এই কাটা কচুগুলি দিয়ে দিলাম। তার মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম, একটু ভালো করে সিদ্ধ হইব। এবার ঢাকনটাও দিয়ে দিলাম, ঢাকনটা সরিয়ে দিলাম। কচুটা ভালো করে একবারে সিদ্ধ হয়ে গেছে গিয়া। এইভাবে ছেঁকে ছেঁকে নিতে লাগবো। এদিকে কচুটা সিদ্ধ হয়ে গেছে, কত সময় ঠান্ডা হয়ে যাক, তারপর ভালো করে জলটা চিপে নিতে হইব। এবার কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাও ভালো করে গরম হইতে লাগবো। তেলটা ভালো করে গরম হইলে আলু ঝুরি ভাজাটা সুন্দর করে হইব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আলু কুচি। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, সামান্য পরিমাণে লবণ। ভালো করে লাল লাল করে ভাজা করা হইব। আলু ঝুরি ভাজাটা খুব সুন্দর করে হয়ে গেছে গিয়া। এবার একটা প্লেটে নামানো হইব। এদিকে কচু সিদ্ধগুলি ভালো করে চিপে নেওয়া হয়েছে। তারপর কড়াইতে ভাজা করা তেল আছে, আর তেল দিতে লাগবো না। তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ভাজা করা জিরা গুঁড়া। হলুদ গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হইব। কষিয়ে নেওয়ার মধ্যে সামান্য অল্প জল দিয়ে দিলাম।
তারপর দিয়ে দিলাম সিদ্ধ করা কচুগুলি। মশলা দিয়ে একসঙ্গে ভালো করে মেশানো হইব। এবার গ্যাসের আগুনটা কমিয়ে দিলাম, তারপর ঢাকনটা দিয়ে দিলাম। কচু শাক রান্না করতে গেলে একটু ঢাকন দিয়ে দিয়ে রান্না করতে লাগে। এবার ঢাকনটা সরিয়ে দিই। এবার গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ঘি ছড়িয়ে। আবারও ভালো করে মেশানো হইব। তারপর দিয়ে দিলাম আলু ঝুরি ভাজা। আবারও কিছু সময় লেগে ঢাকনটা দিয়ে দিলাম। এবার ঢাকনটা সরিয়ে দেখতে লাগবো রান্নাটা কীরকম হয়েছে। বা রান্নাটা তো হয়ে গেছে গিয়া, খুব সুন্দর। আজকে জমিয়ে খাওয়া হইব। তো বন্ধুরা, আপনারা কীরকম লাগলো এই রান্নাটা? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার গ্যাসটা অফ করে দিলাম। আমার এই রান্নাটা দেখে কীরকম লাগলো? তো এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে। টাটা।